আছি আপনার লগে এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে এই জায়গা বিমানবন্দর থেকে আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম প্রিয় দর্শকবৃন্দ। আমরা প্রথমে যেমনটা ক্যাপশন দিচ্ছিলাম, আপনারা জানেন যে ক্রিকেট উইথ সামির কর্ণধার মাহিদুল ইসলাম সামির বিজনেস পার্টনাররা কিন্তু আগামীকাল যে চিটাগাং কিংস যে আগামী 9 তারিখের সেই বিষয় নিয়ে কিন্তু একটা মেগা ইভেন্টে সিলেটে আসছেন চায়না থেকে প্রিয় দর্শকবৃন্দ। তো এ বিষয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব। চিটাগাং কিংসের কর্ণধার যিনি রয়েছেন মাহিদুল ইসলাম সামি ভাই রয়েছেন, ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ। যারাই আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছেন যে চায়না থেকে আগত যে সমস্ত বিজনেস পার্টনাররা তারা কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন। ভেবে প্রথমে আপনার কাছ থেকে একটু জানি আপনাদের কালকের ইভেন্টটা সম্পর্কে আমাদেরকে যদি একটু ডিটেলসে বলতেন, কখন কি ইভেন্ট এটা মূলত, কারা কারা এখানে পার্টিসিপেট করতে পারবেন? কালকে আমাদের ইভেন্ট তো 6:30টায় স্টার প্যাসিফিকে। ওইখানে মূলত আমাদের সিডাব্লিউএস এর যারা মেম্বার আছেন, যাদেরকে আমরা ম্যানেজ করে থাকি স্পোর্টস ম্যানেজমেন্টের মাধ্যমে, ওনারা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আর আমাদের ন্যাশনাল টিম অনেক প্লেয়ার আছেন, এরপরে বাইরে আরও কিছু অতিথি আছেন, আমাদের সিলেটের আরও অনেক ডিগনিটিসরা, ওনারাও আসবেন ইনশাল্লাহ। তাছাড়া ওনারা চায়না থেকে এসেছেন আমাদের ইভেন্টে অংশগ্রহণ করার জন্য, আমাদের বিজনেস পার্টনার, তো ওইটা অংশগ্রহণ করার জন্য আসছেন। এরপরে 9 তারিখে ইনশাল্লাহ ওনারা চিটাগাং কিংসের ম্যাচও আমাদের সাথে বসে থাকবেন। কেন কালকের প্রোগ্রামটা কি জন্য, এটার উদ্দেশ্য? এইটার ইভেন্টের উদ্দেশ্য তো একটা গেট টুগেদার, যে আমরা যাদের সাথে এতদিন থেকে কাজ করতেছি তাদের সবার সাথে একসাথে হয়ে একটা মিটিং গ্রিটের মতো, যে সবার সাথে একসাথে একটা গল্প আড্ডা হবে, আমরা কি করি সিডাব্লিউএসে এইটা সবাইকে একটু জানানোর চেষ্টা করা হবে। এছাড়া এতদিন পর্যন্ত আমরা কী করেছি বা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা প্ল্যান কি এইটার জন্য। আর ওনারা এইটাও দেখতে যাচ্ছে, কারণ ওনাদের ইন্টারেস্ট আছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে, ওনারা অনেক কিছু জানতে চায়, স্পোর্টস ম্যানেজমেন্ট ওনাদের অনেক ইন্টারেস্ট আছে, তো ওনারা একটু দেখতে আসছে আমার সাথে। আচ্ছা, আর একটু জানতে চাচ্ছিলাম এখানে সাধারণ মানুষের জন্য এটা উন্মুক্ত, যেহেতু কোন কোন প্লেয়ার আসছেন এখানে? এখানে তো অনেক প্লেয়ার আসছেন, যেমন বিপিএল এর সব দলের কেউ না কেউ আমাদের সাথে আছেন, তো অনেক প্লেয়ারাই আসতেছেন, নাসুম, খালেদ, জাবেদ, এরপরে আপনার আফিফরা, আর কে এবাদত, হ্যাঁ অনেকে আসতেছেন। ওনাদের সাথে কি সাধারণ মানুষ? সামির কাদের ভাইও আসতেছেন, এরপরে শহীদ আফ্রিদি আসতেছেন, শন্টেট আসতেছেন, এনাম ভাই তো আমাদের ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যাডভাইজার, উনিও থাকবেন। এছাড়াও আরও অনেক ন্যাশনাল টিমের প্লেয়াররা থাকবেন, নাসুমও আছেন। ওইখানে কি সাধারণ মানুষরা অংশগ্রহণ করতে পারবে? কালকে সাধারণ দেখা করার করার আসলে একটা তো সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, যেহেতু শহীদ আফ্রিদি সহ আরও অনেক বড় বড় স্টাররা আসতেছেন, তো এরকম ডাইরেক্টলি পাবলিকের জন্য এটা ওপেন না। তারপরেও এটা আমরা লাইভ করতেছি, হয়তো 2-3টা জায়গা থেকে সবাই উপভোগ করতে পারবেন এখান থেকে। ওনাদের সাথে যদি একটু পরিচয় করে দিন, আপনার বিজনেস পার্টনার। ওনারা মিস্টার লি এন্ড আসলে তো বাংলায় ইংলিশ তো অনেক ডিফিকাল্ট, কারণ আমার সাথে চাইনিজ ইংলিশ মিক্স করে ওনারা কথা বলে। ঠিক আছে, আমরা অন্যরা ডিফারেন্ট মাধ্যমে ওনাদের সম্পর্কে আপনি যদি একটু তাহলে আমাদের কি জানতে চাচ্ছেন ওনাদের সম্বন্ধে? ওনারা কারা? আমি তো বললাম ওনারা আমাদের বিজনেস পার্টনার। ওনারা আসার উদ্দেশ্যই যে স্পোর্টসে ইন্টারেস্ট, ওনারা বিভিন্ন দেশের স্পোর্টসে ওনাদের ইনভেস্টমেন্ট আছে, ওনারা বিভিন্ন দেশের স্পোর্টসে ওনাদের ডেভেলপমেন্টে কাজ করেছেন, নট নেসেসারি ক্রিকেট। তো ক্রিকেট নিয়ে যেহেতু ওনারা আমাদের সাথে কাজ করেন, আর আমি একজন ক্রিকেট নিয়ে অনেক প্যাশনেট, তো আমার মুখ থেকে ওনারা অনেক সময় ক্রিকেটের কথাবার্তা শোনেন, তো এই জন্য ক্রিকেট নিয়ে ওদের একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে, ওইটার জন্য এখানে ওনাদের আসা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ওনারা কাজ করতে চান কিনা, বাংলাদেশের ইন্টারেস্ট কতটুকু? ক্রিকেট নিয়ে কাজ করা বলতে যাই না, কিন্তু এই যে অনেক সময় আছে না, আপনি একাডেমি করবেন, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিস, যেখানে সায়েন্সের বিষয় থাকে, ওইখানে অনেক ইনভলভমেন্ট করতে পারে কিনা, বা আমি যদি কখনো স্পোর্টস নিয়ে আরও কোনো কিছু বড় করে করতে চাই, তো ওইটাতে হয়তো ওনাদের ইনভলভমেন্ট থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, ওনারা শুধু আমার ইনভাইটেশনে আসেন নাই, সামির ভাই, সামির কাদের চৌধুরী, আমাদের কিংসের চিটাগাং কিংসের ওনার ইনভাইটেশনে আসছেন ওনারা। এটা আমি জানতে চাই যে 9 জানুয়ারি কিন্তু আসলে চিটাগাং কিংসের কিন্তু বিশাল একটি বিগ ম্যাচ রয়েছে সিলেটের মাটিতে। যদি আমরা বলি যে গতকাল 6 জানুয়ারি কিংবা 7 জানুয়ারি যে খেলাটি আমরা দেখেছি, সেই খেলার শিক্ষা থেকে আসলে চিটাগাং কী ধরনের শিক্ষা নেওয়া প্রয়োজন সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামে? এখন লাস্ট দুই দিন তো দেখা গেছে অনেক রান হইতেছে সিলেটের মাঠে, এরপরে চিটাগাং কিংস লাস্ট ম্যাচটা তো আমরা অনেক ভালো করে উইন করছি, অনেক বিগ মার্জিনের একটা জয় ছিল। আর টিমের প্রস্তুতি যত এনাম ভাইরাস বা সামির ভাইরা কালকে এখানে মিডিয়াতে বলে গেছেন যে টিমের প্রস্তুতি অনেক ভালো, তো ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম টু বাংলাদেশ।
আপনাদের একটু ফুটেজ নেওয়া একটা প্রিয় দর্শকবৃন্দ, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু প্রিয় দর্শকবৃন্দ আমরা আপনাদের সাথে ছিলাম চিটাগাং কিংসির অর্থাৎ চিটাগাং কিংসির কর্ণধার যিনি রয়েছেন মাহিদুল ইসলাম সামি ভাই। সামি ভাইয়ের বিজনেস পার্টনাররা কিন্তু সিলেট আসছেন আগামীকালকের একটি মেগা ইভেন্টে তারা যোগ দিতে কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন প্রিয় দর্শকবৃন্দ। এবং আমরা কথা বলছিলাম চিটাগাং কিংসের কর্ণধার যিনি রয়েছিলেন মাহিদুল ইসলাম সামি ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। আমরা একটু বিষয়ে আমরা সামান্য একটু কথা বলবো সামি ভাইয়ের সাথে প্রিয় দর্শকবৃন্দ। সামি ভাই, আসসালামু আলাইকুম। জি, ক্রিকেট উইথ সামির কর্ণধারণ। আচ্ছা ভাইয়া, যে ক্রিকেট উইথ সামির যে কর্ণধার আসলে মাহিদুল ইসলাম সামি ভাই, আপনি নিজেই রয়েছেন। একটা বিষয় আমরা জানতে চাই যে আপনি দেশ এবং প্রবাসে অনেক জায়গায় কিন্তু আপনি কিন্তু ক্রিকেট নিয়ে কাজ করছেন, খেলা বিনোদন সাংস্কৃতিক নিয়ে কাজ করছেন। আমি যদি বলি আপনাদেরকে আমরা সিলেটের জন্য আসলে কী ধরনের ভবিষ্যতের প্ল্যান রয়েছে আপনার বা পরিকল্পনা রয়েছে? রুট লেভেলে কাজ করার ইচ্ছা আছে সিলেটের ক্রিকেটারদের নিয়ে, নট নেসেসারি ওনারা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার বা ফার্স্ট ক্লাস ক্রিকেটার, রুট লেভেলে যারা ফার্স্ট ডিভিশন খেলতেছেন, সেকেন্ড ডিভিশনে বা আন্ডার এজে ক্রিকেটার, ওদের নিয়েও কাজ করার ইচ্ছা আছে। ওদের ডেভেলপমেন্টে, ওদের ক্রিকেটের পার্টে জার্নি হওয়ার ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ কালকে ইভেন্টের জন্য আমরা অনেক কিছু, আমরা ভবিষ্যতে কী করতে চাই অনেক বিষয় নিয়ে কথা হবে, আরও কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় জানতে চাই মাহিদুল ইসলাম, যে সমস্ত জোরে পড়া কিন্তু খেলোয়াড় রয়েছে সিলেটের অত্যন্ত গ্রাম অঞ্চলে, অনেকে কিন্তু সুযোগ পাচ্ছে না সিলেটের শহর এলাকায় এসে খেলতে, তাদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা নেবেন কিনা? অবশ্যই ওদের সাথে কথা বলতে দেখা লাগবে যে ওদের মানসিক অবস্থা কি, ওদের কোন জায়গায় ওদের সাপোর্টটা প্রয়োজন। যদি আমাদের পক্ষে এমন কিছু করা সম্ভব তাহলে ইনশাল্লাহ আমরা করবো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, প্রিয় দর্শকবৃন্দ, 进一步沟通，看看能不能找到合作的机会。好的，谢谢大家。 First time come Bangladesh. Sorry， Is it your first time I'm visiting you Bangladesh. visited Bangladesh? 那个 hello sir, how feeling to Bangladesh? Come on. 没太听懂，刚才是那个very good，一个 beautiful country， beautiful side house， very beautiful， Beautiful. beautiful， Okay. Okay, thank you so much. thank you。 প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন আপনাদের সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম। এবং এই জায়গা থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিকেট উইথ সামির কর্ণধার যিনি রয়েছেন, ক্রিকেট উইথ সামির কর্ণধার যিনি রয়েছিলেন মাহিদুল ইসলাম সামি ভাই, কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু আগামীকালকে যে মেগা একটি ইভেন্ট রয়েছে, সেই মেগা ইভেন্টে যোগ দিতে ক্রিকেট উইথ সামির যে বিজনেস পার্টনার রয়েছেন, যারা সুদূর চায়না থেকে আসছেন অর্থাৎ চীন থেকে আসছেন, তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।